দেশে এখন সংস্কার বেশি জরুরি বললেন জামাত ইসলাম। দেশে এখন সংস্কার বেশি জরুরি বলে মনে করছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে তিনি একথা জানান। জামাতের আমির আরও বলেন, এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার। তারা দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন। তিনি বলেন, আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। এর আগে 2:30টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপ করছেন বিএনপি। দলটি জানায়, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন তারা। সংলাপ শেষে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারগুলো আমরা তুলে ধরেছি, আমাদের মতামত দিয়ে এসেছি। আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অনবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে বিষয়ে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। এই সরকারকে ব্যর্থ করলে ইন্ডিয়া লাভবান হবে বললেন মাহমুদুর রহমান। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ করা যাবে না। এই সরকারকে ব্যর্থ করলে ইন্ডিয়া লাভবান হবে। শনিবার দুপুরে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে গুলশানের বাসায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গেলে একথা বলেন সদ্য কারামুক্ত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় হেফাজত ইসলামের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মাহমুদুর রহমান বলেন, হেফাজত ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জামিয়া মাদানিয়া বারিধারার মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মনির হোসেন কাশেমি সহ এ সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ আজাদী, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল, ঢাকা মহানগর কমিটির সহকারী অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মাসুদ কাফি। হেফাজত ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাশেমি বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাহসী প্রতিবাদী অগ্নিপুরুষ মাহমুদুর রহমান। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে তার ত্যাগের কথা আমরা যেন ভুলে না যাই। আমরা উনার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক সকল মামলা অবিলম্বে প্রত্যাহার চাই। বরং দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য জেল জুলুম নির্যাতন সহ্য করে রক্ত দিয়ে ত্যাগ স্বীকার ও বীরত্ব দেখানোর জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে হবে। এ সময় তারা দেশ, জাতি, মানবতা, রাষ্ট্রের নাগরিকদের মানবাধিকার সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।